মৃত্যু, অনেক বড় সম্পদ আল্লাহ কেউ কবরে নিয়ে যায়। আমি সেই মৃত্যু যে পিতা থেকে সন্তানকে আলাদা করে দিই। আমি সেই মৃত্যু যে মা থেকে মেয়েকে পৃথক করে দিই। আমি সেই মৃত্যু যে স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে দিই। আমি সেই মৃত্যু যে স্বামী স্ত্রীর সংসার ভেঙে খান খান করে দিই। আমি সেই মৃত্যু যে স্বামী স্ত্রীর সুখের সংসার ভেঙে খান খান করে দিই। আমি সেই মৃত্যু যে তোমাদের জন্য কবরস্থানকে আবাদ করি। মৃত্যু আমাদের জন্য কবরস্থানকে নিয়মিত আবাদ করে যায়। মৃত্যু আরো ঘোষণা করতে থাকে, আমি সে মৃত্যু যে নেককারদের জন্য ফুলের বাগান হয়ে যায়। আমি সে মৃত্যু যে বদকারদের জন্য কঠিন সাপ বিচ্ছুর কসাইখানা হয়ে যায়। খবরদার খবরদার, এই মৃত্যু মানুষকে হুঁশিয়ার করতে থাকে, বলে যে তোমরা আমার মাঝে প্রস্তুতি নিয়ে এসো। প্রস্তুতি যদি না নিয়ে আসো, তোমাদের এই কবরে বাঁচার কোনো রাস্তা থাকবে না। প্রিয় ভাই, যদি আমরা মৃত্যুর ভয়াবহ যন্ত্রণা, কবরের ভয়ঙ্কর আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, অবশ্যই আমাদেরকে দুনিয়া থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। মৃত্যু মানুষের উদ্দেশ্যে এলান করতে থাকে, আমি সে মৃত্যু তোমাদের খুঁজিয়ে বেড়াই। তোমরা যতই নিরাপত্তা বেষ্টনীর মাঝে থাকো না কেন, আমি কিন্তু তোমাদের খুঁজিয়া বেড়াই। কোন সৃষ্টি আমার হাত থেকে বাঁচতে পারে নাই, আর কোনদিন কোনো মাখলুকাত আমার হাত থেকে বাঁচতে পারবে না। তোমরা যদি গভীর সাগরের অতল তলদেশেও লুকিয়ে পড়ো, তোমরা যদি পাহাড়ের মধ্যেও হারিয়ে যাও, তোমরা যদি যতই তোমরা গোপন জায়গায় লুকিয়ে পড়ো না কেন বান্দারে, আমার মৃত্যুর হাত থেকে তোমরা কখনোই রক্ষা পাবে না। কারণ আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোন প্রাণী মৃত্যুর হাত থেকে কখনোই বাঁচতে পারবে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর তোমাদের প্রত্যেকটি মানুষের হিসাব নিকাশ আল্লাহ তাআলার কাছে দিতে হবে। তোমাদের আমলের প্রতিদান তোমাদেরকে যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হবে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। দুনিয়াতে মানুষকে হায়াত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে কেন প্রেরণ করেছেন? রব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য আগে মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি, এরপরে তোমাদের জন্য আমি হায়াত দান করেছি, জন্ম দিয়েছি, পিতা মাতার ওরসের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছি। বান্দা, তোমাদেরকে আমি হায়াত দান করেছি যাতে করে আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করে নিতে পারি কে তোমাদের মধ্যে নেক আমলে উত্তম হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন, হায়াত দান করেছেন কে আমাদের মধ্যে নেক আমলে আল্লাহ তাআলার কাছে বড় পছন্দের বান্দায় পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত মোহতারাম হাজিরিন, এই দুনিয়ার সমস্ত সম্পদ, সমস্ত টাকা পয়সা একদিন সব কিছু পড়ে থাকবে। যখন আপনার মৃত্যুর সময় আসবে, শুধু অবাক দৃষ্টিতে চেয়ে থাকবেন, কিন্তু আপনার সম্পদ, আপনার টাকা, আপনার পয়সা, আপনার ক্ষমতা কোনো কিছু আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারবে না। এই দুনিয়াতে যে ব্যক্তি আসে, সে
আখিরাতে যাওয়ার, মৃত্যুকে গ্রহণ করার অগ্রিম টিকিট নিয়েই কিন্তু আসে। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়াতে চিরস্থায়ী বসবাসের জায়গা নয়। এই দুনিয়াতে চিরটা দিন কেউ থাকতে পারবে না। চাই সে শক্তিশালী বাদশা হোক, চাই সে যত মালদার হোক, চাই সে টাকা পয়সা হোক, 3.5 হাত মাটির ঘরে সবারই যেতে হবে। মৃত্যু সবার কপালের চূড়ান্ত লিখন। মৃত্যুর হাত থেকে প্রিয় ভাই কেউ বাঁচতে পারবে না। মৃত্যু যখন আসে তখন এই দুনিয়ার সব কামাই করা সম্পদ কিন্তু ওয়ারিসদের কাছে পড়ে থাকে কিনা বলেন? আপনারা যখন মৃত্যু হয় দেখেন না, যখন কারো মৃত্যু হয় তার আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ে মানুষকে ডেকে তাকে দ্রুত কবরস্থ করার ব্যবস্থা করে, তার সব সম্পদ ওয়ারিসদের কাছে পড়ে থাকে। হাতে যদি একটা দামি আংটি রাখা হয় তাও সেটা খুলে নেওয়া হয়, গায়ের পরনের জামাটাও খুলে নেওয়া হয়। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি একটি কবরস্থান অতিক্রম করতেছিলাম, আমি কবরবাসীদের উদ্দেশ্যে আওয়াজ দিলাম, কোথায় সেই সম্মানিত ব্যক্তিরা, কোথায় সেই অর্থ সম্পদের দাম্ভিকতা ব্যক্তিরা, কোথায় সে মালদার লোকেরা, কোথায় সে শক্তিশালী বাদশারা যারা নিজেকে নিয়ে গর্ব করত, যারা নিজেদের শরীর, নিজেদের সুখ সম্পদ, নিজেদের আভিজাত্য, নিজেদের ক্ষমতা, নিজেদের দাম্ভিকতা নিয়ে যারা বড়াই করত, কোথায় সেই সম্মানিত ব্যক্তিরা, তারা আজ কোথায়? মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একটু পরে কবর থেকে আওয়াজ আসলো, কানে আওয়াজ ভেসে আসতে লাগলো যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, সব কিছু ধ্বংস হয়েছে, খবর নেওয়ার মতো কেউ বাকি নাই, কেউ নাই, খবর নেওয়ার মতো কোনো আত্মীয় স্বজন নাই যে তাদের জন্য একটু খবর নেবে।